কোন ডিজিজ কোন অর্গানকে ইফেক্ট করে। মাত্র এই একটা ভিডিওর মধ্যে আজকে দেখাবো প্রায় 65টা ডিজিজ বা রোগের নাম এবং তারা কোন কোন অর্গান বা সিস্টেমকে এফেক্ট করতে পারে। তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, আপনারা সেভ করে রাখুন ভিডিওটি। তো চলুন শুরু করি। প্রথমে আসি হাইপারটেনশন। হাইপারটেনশন এফেক্ট করে হার্ট এবং ব্লাড ভেসেলকে। তারপর মায়োকার্ডিয়াল ইনফেকশন বা এমআই হার্টকে এফেক্ট করে। হার্ট ফেলিওর হার্টে। এরিথমিয়া সমস্যা হয় হার্টে। অ্যাজমা এফেক্ট করে হচ্ছে লাংসে। তারপরে নিউমোনিয়া লাংস। তারপরে টিউবারকুলোসিস লাংস। সিওপিডি ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, এটাও লাংসে। তারপর কোভিড-19 লাংসে বা ফুসফুস। তারপরে হ্যাপাটাইটিস, এটা লিভারে। লিভার সিরোসিস লিভারে বা যকৃত। ফ্যাটি লিভার ডিজিজ লিভারে। জন্ডিস লিভার। তারপরে গ্যাস্ট্রিক আলসার বা পেপটিক আলসার কোথায় করে এফেক্ট করে? স্টোমাকে। গ্যাস্ট্রাইটিস স্টোমাকেই। তারপরে জিইআরডি, এটা হচ্ছে ইসোফেগাস, ঠিক আছে, বা ফুড পাইপ যেটারে বলি আমরা। তারপরে অ্যাপেন্ডিসাইটিস অ্যাপেন্ডিক্সে এফেক্ট করে। প্যানক্রিয়াটাইটিস প্যানক্রিয়াসে বা অগ্নাশয়। ডায়াবেটিস মেলাইটাস প্যানক্রিয়াসে। তারপরে কিডনি ফেলিওর কিডনিতে। নেফ্রাইটিস কিডনিতে। কিডনি স্টোন কিডনিতে। কিডনি স্টোন মানে কিডনিতে যে পাথর হয়। তারপর হচ্ছে ইউটিআই ইউরিনারি ট্র্যাক্টে বা ব্লাডারে। তারপরে আসি 24 নম্বর থেকে। এগুলো হচ্ছে সিস্টাইটিস ইউরিনারি ব্লাডার। স্ট্রোক হয় ব্রেইনে। তারপরে মেনিনজাইটিস ব্রেইন অ্যান্ড মেনিনজাসে। মেনিনজাইটিস ব্রেইন অ্যান্ড মেনিনজাসে। তারপরে ইপিলেপসি ব্রেইনে। মাইগ্রেন ব্রেইনে। পার্কিনসন ডিজিজ হচ্ছে ব্রেইনে। তারপরে অ্যালজাইমার্স ডিজিজ ব্রেইনে। কনজাংটিভাইটিস চোখের ক্ষতি করে। তারপর ক্যাটারাক্ট চোখে বা আই। গ্লুকোমা আই মানে চোখ। তারপরে ওটিটিস মিডিয়া, এটা হচ্ছে ইয়ার বা কান। সাইনোসাইটিস হচ্ছে সাইনাস। তারপর টনসিলাইটিস টনসিল। তারপরে থাইরয়েড ডিসঅর্ডার থাইরয়েড গ্ল্যান্ড। প্রত্যেকটা জিনিস এখানে পাশে ছবি দেওয়া আছে, আপনারা ছবিগুলো ভালোভাবে দেখবেন। তারপরে হাইপারথাইরয়েডিজম থাইরয়েড গ্ল্যান্ড। হাইপোথাইরয়েডিজম, এটাও থাইরয়েড গ্ল্যান্ডে। অ্যানিমিয়া হয় ব্লাডে, মানে হিমোগ্লোবিনের পরিমাণ যদি কম থাকে। তারপরে লিউকেমিয়া বোন মেরু বা ব্লাডে। আর হেমোফিলিয়া ব্লাডে। আর্থ্রাইটিস জয়েন্টে। অস্টিওপোরোসিস বোন বা অস্থিতে। তারপর অস্টিওমাইলাইটিস বোন বা অস্থিতে। তারপরে আসি এখানে 46 নাম্বার। আমরা এখানে দেখতে পাচ্ছি ডেঙ্গু। ডেঙ্গু হচ্ছে ব্লাড প্লাটিলেট অ্যান্ড ব্লাড ভেসেল। ম্যালেরিয়া ব্লাড অ্যান্ড লিভার। টাইফয়েড ইন্টেস্টাইন। কোলেরা ইন্টেস্টাইন। ডিসেন্ট্রি হচ্ছে লার্জ ইন্টেস্টাইন। কোলাইটিস কোলন। হেমোরয়েডস, এটা হচ্ছে রেকটাম বা অ্যানাল এরিয়া। পিকোস হচ্ছে ওভারি। এন্ডোমেট্রোসিস হচ্ছে ইউটেরাস। সার্ভাইকাল ক্যান্সার হচ্ছে সার্ভিক্সে। ব্রেস্ট ক্যান্সার ব্রেস্টে। প্রোস্টেট এনলার্জমেন্ট বিপিএইচ হচ্ছে প্রোস্টেট গ্ল্যান্ডে। সোরিয়াসিস হচ্ছে স্কিনে। এক্সিমা হচ্ছে স্কিনে। একনি স্কিনে। স্কিন ক্যান্সার স্কিনে হয়। তারপর র্যাবিস হচ্ছে নার্ভাস সিস্টেম বা ব্রেইনে। তারপরে এইচআইভি বা এইডস হচ্ছে ইমিউন সিস্টেমে ক্ষতি করে। তারপর হচ্ছে লুপাস হচ্ছে অটো ইমিউন বা মাল্টিপল অর্গানসকে এটা এফেক্ট করে। তারপরে সেপসিস হচ্ছে হোল ব্লাড বা মাল্টিপল অর্গানসে এটার এফেক্ট করে। এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ অর্গান সম্পর্কে জানবো, যেমন হচ্ছে ব্রেন। ব্রেন কী করে? শরীরের সব কাজ নিয়ন্ত্রণ করে। চিন্তা, স্মৃতি, অনুভূতি, চলাচল ইত্যাদি সব। হার্ট বা হৃৎপিণ্ড, এটা হচ্ছে রক্ত পাম্প করে শরীরের সব অংশে অক্সিজেন ও পুষ্টি পৌঁছে দেয়। তারপরে হচ্ছে লাংস বা ফুসফুস, এটা হচ্ছে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। তারপর হচ্ছে লিভার বা যকৃত, হজমে সাহায্য করে, টক্সিন দূর করে এবং পুষ্টি সংরক্ষণে রক্ত পরিষ্কার করে। তারপর হচ্ছে কিডনি বা বৃক্ক, রক্ত থেকে বর্জ্য পদার্থ শরীর থেকে বের করে এবং পানি ও লবণের ভারসাম্য রক্ষা করে। তারপর হচ্ছে স্টোমাক বা পাকস্থলী, খাদ্য হজমে সাহায্য করে এবং খাদ্যকে তরল রূপে পরিণত করে। তারপর হচ্ছে ইন্টেস্টাইন বা অন্ত্র, এটা স্মল ইন্টেস্টাইন আর লার্জ ইন্টেস্টাইন, খাদ্য হজম সম্পূর্ণ করে, পুষ্টি শোষণ করে এবং বর্জ্য বাইরে বের করে। তারপর হচ্ছে প্যানক্রিয়াস বা অগ্নাশয়, হরমোন বা ইনসুলিন তৈরি করে ও হজমে এনজাইম নিঃসরণ করে। তারপরে হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড বা থাইরয়েড গ্রন্থি, হরমোন নিঃসরণ করে শরীরের মেটাবলিক রেট নিয়ন্ত্রণ করে। এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ টিপস জানবো, এটা সুস্থ থাকার টিপস। 1. সুষম খাদ্য গ্রহণ করা। তারপরে প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন। নিয়মিত ব্যায়াম করুন। পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন। ধূমপান ও মদপান থেকে বিরত থাকুন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন। গুরুত্বপূর্ণ একটা নোটস হচ্ছে, এই চারটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি। যে কোনো রোগ বা স্বাস্থ্য সমস্যা নিয়ে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন। নিজে নিজে চিকিৎসা গ্রহণ থেকে বিরত থাকুন। তারপরে হচ্ছে এটার
একটা সোর্স থেকে আমরা কালেক্ট করেছি ইনফরমেশনগুলো, নিজের তৈরি করা কোনো কিছু না। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO, তারপরে হচ্ছে NIH মানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের। তো এই কয়েকটা জায়গা থেকে আমরা ইনফরমেশনগুলো কালেক্ট করেছি। ভিডিওটি ভালো লাগলে আপনারা সেভ করে রাখবেন, শেয়ার করে দিবেন। আজকের ভিডিও পর্যন্তই। যদি কেউ ভিডিওটার বা এই চার্টটা পেতে চান তাহলে ভিডিওটা শেয়ার করবেন এবং একটা কমেন্ট বক্সে ডান লিখবেন, চার্টটা পাঠিয়ে দেবো ইনবক্সে ইনশাল্লাহ। তো ভিডিও পর্যন্ত, আসসালামু আলাইকুম।